আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি অধ্যায়ের বাকি ম্যাথগুলো নিয়ে। তোমরা যারা গত লেকচারগুলো দেখছো, তো আমি সেখানে 12 নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছিলাম। তো আজকে আমরা 13 থেকে শুরু করব। কত নম্বর ম্যাথ থেকে? 13 নম্বর ম্যাথ থেকে। তো 13 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করি। দেখো 13 নম্বর ম্যাথটা, 13 নম্বর ম্যাথটা হচ্ছে কি 1 ভাগ 1 প্লাস সাইন এ প্লাস হচ্ছে 1 ভাগ 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু হচ্ছে 2 সেক স্কোয়ার এ। এটা আমাদের প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো দেখো দেওয়া আছে 1 ভাগ 1 প্লাস সাইন এ প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু হচ্ছে 2 সেক স্কোয়ার এ। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো তোমরা যারা গত লেকচারগুলো দেখছো, আমি বারবার বলছিলাম দুইটা ফর্মুলা মনে রাখবা ত্রিকোণমিতির ক্ষেত্রে। কয়টা ফর্মুলা? দুইটা। এক নম্বর হচ্ছে কি লেফট সাইড, রাইট সাইড এবং যেটি মানে দেওয়া আছে থেকে সব থেকে যেখানে দেখবা মানগুলো বড় তুমি সেটা আগে লিখবা, বা যেখানে মান বেশি থাকবে তুমি সেটা থেকে শুরু করবা। ঠিক আছে? দ্বিতীয় নম্বর ফর্মুলা হচ্ছে তুমি দেওয়া আছে যদি শুরু করো বা লেফট সাইড থেকে শুরু করো, রাইট সাইড যে মানটা বের করবা সেই মানটা কি মান সেই মানের উপর ভিত্তি করে তোমাকে আগাতে হবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? দেখো তাহলে কি করবা, প্রথম নাম্বার ফর্মুলাটা হচ্ছে যেটা বড় আমি সেদিক থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছি যে লেফট সাইডটা বড়, তাই আমি লেফট সাইড থেকে শুরু করি। বুঝছো? দেখো লেফট সাইড, লেফট সাইডটা হচ্ছে 1 ভাগ 1 প্লাস সাইন এ প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন এ। বুঝছো? এটা হচ্ছে কি লেফট সাইড। এখন দেখো আমাকে আনতে হবে কি সেক, আনতে হবে কি সেক। তো দেখো সাইনের সঙ্গে সেকের কোনো ডিরেক্ট সম্পর্ক আছে? নাই। দ্বিতীয় নম্বর ফর্মুলা। কত নম্বর? দ্বিতীয় নম্বর। দেখো সাইনের সঙ্গে কিন্তু এই সাইনের সঙ্গে সেকের কিন্তু ডিরেক্ট কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে কি করবা? স্যার কি করব, আমি জানি না আসলে কি করব। এখানে কি করব, সাইন থেকে তো আমরা কস বানাই, কস থেকে তো সেকের সম্পর্ক আছে, আছে না? বুঝতো কি বিষয়টা? এখন দেখো তুমি যদি মনে করো যে আমি এটাকে আলাদা আলাদা ভাবে লিখবো, 1 ভাগ সাইন লিখবো, 1 ভাগ সাইন লিখবো, 1 ভাগ সাইন কে কোসেক লেখা যায়, লেখা যায়, তুমি অনেক ভাবে লিখতে পারো। কিন্তু তুমি কোসেক আনি কি করবা? তোমার কোসেকের দরকার আছে? নাই তো। তোমাকে আনতে হবে সেক। এখন দেখো সেকটা কিভাবে আসবে? সাইন থেকে সম্পর্ক কসের, কস থেকে সম্পর্ক সেকের। বুঝতে পারছো? তো এই জন্য আমি আগে কি করবো, সাইনটা নিয়ে আসবো। আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে আমি যদি লসাগু করি, কি করি? লসাগু। তো দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। এখন দেখো এই যে এই মানটাকে নিচেরটা দ্বারা কিভাবে ভাগ হবে, তাহলে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে চলে যায়, থাকে কি 1 মাইনাস সাইনে। তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন এ প্লাস এর প্লাস। এখানেও দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে চলে যাবে, থাকবে কি 1 প্লাস সাইনে। আর 1 প্লাস সাইনে উপরে 1 এর সঙ্গে গুণ করলে কি হয়? 1 প্লাস সাইনে হয়। যাদের এই লসাগুর সমস্যা তারা গত লেকচারগুলো দেখবা। বুঝছো? দেখলে বুঝতে পারবা। বুঝছো কি বিষয়টা? এখন দেখো তাহলে হচ্ছে এখানে কি থাকে, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে চলে যায়, থাকে কি 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইন এ। এখন দেখো কি একটা মজার জিনিস দেখছো, এইখানে দেখো তো এই যে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যায় না? যায় কাটা। তাহলে উপরে কি থাকে? শুধু 2 থাকে। কেন? 1 1 কি হয়? 2 হয়। তাহলে হচ্ছে 2। নিচে আসো, দেখো নিচের ক্ষেত্রে তুমি 1টাকে যদি এ ধরো, কি ধরো? এ ধরো। আমি এই 1টাকে ধরলাম এ, সাইনটাকে ধরলাম বি। 1টাকে এ, সাইনটাকে বি। এখন দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে সেটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি বলে কি 1 এর উপর স্কোয়ার, মাইনাস বি বলতে কোনটা? সাইন, সাইনের উপর স্কোয়ার। এখন দেখো তো উপরে 2 থাকলো, 1 মাইনাস সাইন স্কোয়ারে একে কি লেখা যায়? কস স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারে কি লেখা যায়? কস স্কোয়ারে। তাহলে দেখো যে কস স্কোয়ার এ। এখন দেখো 2টা কি আছে? উপরের সঙ্গে গুণ আছে। তাহলে 2টাকে যদি আমি সাইডে লিখি সমস্যা আছে? নাই। তাহলে হচ্ছে 1 ভাগ cos স্কয়ার a। এখন দেখো 2 থাকলো, আমি একটু এদিকে লিখি, হ্যাঁ
2 থাকলো, 1 ভাগ cos কে কি লেখা যায়? 1 ভাগ cos কে sec লেখা যায়। এগুলো কি সূত্র তোমাদেরকে গত লেকচারগুলোতে দিয়েছিলাম? 1 ভাগ cos কি লেখা যায়? sec লেখা যায়। তাহলে হচ্ছে sec স্কয়ার a, এটাই হচ্ছে প্রমাণিত, ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি প্রুফ? কত সুন্দর মজার ম্যাথ, দেখছো? দেখছো, তার মানে কি তোমাকে এক্সামিনার এই যে ম্যাথগুলো যদি নতুন ভাবে সুন্দর করে সাজিয়েও দেয়, যে আলাদা তুমি এরকম ম্যাথ দেখো নাই কখনো, তারপরেও কিন্তু তুমি এই ফর্মুলা দুটো যে মনে রাখো, তাহলে কিন্তু ম্যাথ সলভ করতে পারবা। তুমি কোনটা কি করবা, আগে বড় যেটা সেটা দিয়ে শুরু করবা, আর যেটা রাইট সাইড মানে যেটা প্রমাণ করতে বলছে তোমাকে সেটাকে ফোকাস রাখবা। বুঝতে পারছো? তোমাকে যে টাইপের ম্যাথ দেখ না কেন, ওরা দেখা যাচ্ছে নতুন নতুন ম্যাথ তৈরি করে দিতে পারে, তুমি এইভাবে ফর্মুলা মেনটেন করে করবা। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন 14 নম্বর ম্যাথটা দেখো। দেখো 14 নম্বরটা হচ্ছে 1 ভাগ কোসেক a মাইনাস 1 মাইনাস হচ্ছে 1 ভাগ কোসেক a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 2 tan স্কয়ার a। তোমাকে এটা প্রমাণ করতে বলছে। 14 নম্বর কি প্রমাণ করতে বলছে? যে 1 ভাগ কোসেক a মাইনাস 1 মাইনাস 1 ভাগ কোসেক a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 tan স্কয়ার a প্রমাণ করতে বলছে। তো তোমাকে দুইটা ফর্মুলা বলছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে, একটা হচ্ছে কি লেফট সাইড রাইট সাইড বা দেওয়া আছে এই তিনটার মধ্যে যেটা বড় তুমি সেটা আগে লিখবা। তো এখানে বড় দেখতে পাচ্ছি আমরা লেফট সাইড, তাহলে লেফট সাইড থেকে অঙ্কটা শুরু করব। 1 নম্বর ফর্মুলাটাকে করি, তাহলে হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কি 1 ভাগ কোসেক a মাইনাস 1 মাইনাস 1 ভাগ কোসেক a প্লাস 1। আমরা প্রথম নাম্বার ফর্মুলাটা করলাম। দ্বিতীয় নাম্বার ফর্মুলাটা কি? দ্বিতীয় নাম্বার ফর্মুলা আমাদের আনতে হবে কি ট্যান আনতে হবে। আমাদের অ্যান্সার কি আনতে হবে? ট্যান আনতে হবে। বুঝতে পারছো কি? আমার কথা বোঝা যায়? দেখো, কথা বোঝা না গেলে তুমি লিখবা যে আসলে স্যার আপনার কথা বুঝতে পারতেছি না, ঠিক আছে? আমি তখন অন্যভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি বুঝতে তোমাদের সমস্যা হয়। তো দেখো, এই জায়গায় তোমাকে আনতে হবে কি ট্যান আনতে হবে। কি আনতে হবে? ট্যান আনতে হবে। এখন প্রশ্ন যে আমাকে আনতে হবে ট্যান, দেওয়া আছে কোসেক, আমি কি লিখব? কোসেককে তো অনেক কিছু লেখা যায়, কোসেককে তুমি সাইন লিখতে পারো, আরো এক্সেট্রা অনেক কিছু লেখা যায়। তুমি এখন কোনটা লিখবা? দেখো, আমাদের যেহেতু অ্যান্সার আনতে হবে ট্যান, লক্ষ্য রাখতে হবে ট্যানের দিকে, ফোকাস রাখতে হবে কোন দিকে? ট্যানের দিকে। তো ট্যানকে আমরা কিভাবে পাবো? ট্যানকে আমরা কিভাবে পাবো? কোসেককে যদি আমরা কট বানাই, তাহলে কটের সঙ্গে কিন্তু ডিরেক্ট ট্যানের সম্পর্ক আছে, কিন্তু কোসেকের সঙ্গে সরাসরি কিন্তু ট্যানের কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন দেখো, কোসেকের সঙ্গে আমরা কি করব? ট্যানের সম্পর্ক আনতে হলে আমাদের কট আনবো। কি আনতে হবে? কট আনতে হবে। তো দেখো, কট আমরা কিভাবে নিয়ে আসি? তাহলে এইখানে আমরা কি করব? লসাগু করি আগে। তো দেখো, এখানে হচ্ছে কোসেক a প্লাস 1, আমি সাজিয়ে লিখলাম। তারপর হচ্ছে কোসেক a মাইনাস 1, আমি একটু সাজিয়ে লিখলাম। এখন দেখো, কোসেক a মাইনাস 1 কোসেক a মাইনাস 1 চলে যায়, থাকে কি কোসেক a প্লাস 1, আর 1 এর সঙ্গে গুণ করলে ওটাই হবে কোসেক a প্লাস 1 মাইনাস এর মাইনাস। দেখো, কোসেক a প্লাস 1 কোসেক a প্লাস 1 কাটা যায়, কি থাকে? কোসেক a মাইনাস 1, কোসেক a মাইনাস 1। প্রশ্ন যে স্যার প্রথমেরটাতে ব্র্যাকেট দিলেন না, দ্বিতীয়তে ব্র্যাকেট দিলেন কেন? দেখো, এখানে একটা মাইনাস আছে, আর মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়, এই জন্য আমি একটা ব্র্যাকেট দিলাম। ঠিক আছে? তোমরা একবারেই মাইনাসটাকে কাজ করতে পারো, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি একটু বোঝানোর জন্য তোমাকে একটা লাইন বেশি করে দিচ্ছি। এখন দেখো, এখানে দেখো, তুমি এটাকে ধরো a, এটাকে কোসেককে ধরো a, 1 কে ধরো b, তাহলে কোসেক a 1 হচ্ছে কি b। তো দেখো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b কি লেখা যায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার a মাইনাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার। তো দেখো, 1 এর উপর কিন্তু স্কোয়ার দিলে 1ই হয়, তার মানে স্কোয়ার তো দরকার নাই। এখন উপরে আসো, উপরে হচ্ছে কোসেক a প্লাস 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কোসেক a মাইনাসে প্লাস 1।
বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো এই যে প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা যায়, তাহলে উপরে কি থাকে? উপরে থাকে 2 আর নিচে থাকে কি কোসেক স্কয়ার মাইনাস 1। এখন দেখো কোসেক স্কয়ার মাইনাস 1 কে কিন্তু আমরা tan স্কয়ারে লিখতে পারি, কোয়াড স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি? কোয়াড স্কয়ারে। কিভাবে? দেখো আমরা কিন্তু সূত্রটা জানি যে কোসেক স্কয়ার এ কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আমরা কিন্তু এই সূত্রটা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কট স্কয়ার থিটা। দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা কট স্কয়ার থিটা লিখতে পারি। তো এখানে লেখো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 কে আমরা কি লিখবো? কট স্কয়ার থিটা। এখানে যেহেতু এ আছে আমরা এ দেব। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো 2টা যেহেতু গুণ অবস্থায় আছে আমি গুণ অবস্থায় রাখলাম, আর এখানে থাকে কি 1 ভাগ কট। কি থাকে? 1 ভাগ কট স্কয়ার এ। এখন দেখো 1 ভাগ কট কে আমরা কি লিখতে পারি? tan লিখতে পারি। 1 ভাগ কট কে কি লেখা যায়? 1 ভাগ কট ইকুয়াল টু হচ্ছে tan। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি যে 2 ইনটু 1 ভাগ কট হচ্ছে tan স্কয়ার এ। তার মানে 2 tan স্কয়ার এ ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। বুঝতে পারছো? প্রমাণিত হয়েছে। তার মানে তুমি এইভাবে ম্যাথটা সলভ করতে পারবা। এখন দেখো 15 নাম্বার ম্যাথটা। দেখো 15 নাম্বার ম্যাথটা করবো এখন আমরা। দেখো 15 নাম্বার ম্যাথটা হচ্ছে sin a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cos a প্লাস হচ্ছে 1 মাইনাস cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a ইকুয়াল টু হচ্ছে 2 cosec স্কয়ার a। এখন এই যে ম্যাথটার ক্ষেত্রে আমাদের লেফট সাইড হচ্ছে কি sin ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos ডিভাইডেড বাই sin ইকুয়াল টু হচ্ছে 2 cosec স্কয়ার a। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো এক নাম্বার ফর্মুলা হচ্ছে কি যেটা বড় সেখান থেকে শুরু করব। তা দেখো শুরু করি। লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a। এখন তুমি দেখো তো তোমাকে আনতে হবে কি দ্বিতীয় নম্বর ফর্মুলাটা হচ্ছে কি তোমাকে কোসেক আনতে হবে। তাহলে লক্ষ্য রাখতে হবে কোন দিকে? কোসেকের দিকে। কার দিকে লক্ষ্য রাখতে হবে? কোসেকের দিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো এখানে আছে cos sin আর আনতে হবে কি কোসেক। তার মানে তোমাকে কোসেকের সাথে সম্পর্ক কার? সাইনের। কসের সঙ্গে কিন্তু নয়। তার মানে cos কে তুমি সাইন বানাও। cos কি বানাবা? সাইন বানাবা। cos এর সঙ্গে সাইনের সম্পর্ক কি রূপ? a স্কয়ার। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করব? লসাগু করি। করলেই তো আমরা কি পাবো? a স্কয়ার পাবো। আর sin স্কয়ার cos স্কয়ারকে sin স্কয়ার লেখা যায়। কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো কি করব? লসাগু করি। তাহলে এখানে হচ্ছে sin a ইনটু হচ্ছে 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a কি যায়? কাটা যায়। তাহলে sin কি লেখা যায়? sin স্কয়ার a প্লাস এর প্লাস। দেখো sin কাটা যায় 1 মাইনাস cos a। তাহলে 1 মাইনাস cos a যদি আমরা গুণ করি তাহলে 1 মাইনাস cos a তার উপর হচ্ছে স্কয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো আমরা যেহেতু sin কে রাখবই, কারণ sin কে আমরা কি ভাঙাবো না, কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের কোসেক লাগে। কোসেকের সাথে সম্পর্ককার sin এর, এই sin গুলোকে রাখি। এখন দেখো এই জায়গায় আমরা কি করতে পারি? sin স্কয়ার a প্লাস এর প্লাস এটাকে a মাইনাস b হোল স্কয়ার যদি আমরা সূত্র বসাই a মাইনাস b হোল স্কয়ার। যে স্যার কেন সূত্র বসাবেন? প্রশ্ন যে এখানে কেন সূত্র বসাবেন? সূত্র ছাড়া কি হয় না? তুমি সূত্র ছাড়া যদি করতে চাও দেখো তুমি এখানে 1 মাইনাস cos a দুইটা লিখতে পারবা। এখানে sin স্কয়ার কি লিখতে পারো? 1 মাইনাস cos স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b পাবা। তুমি তো ঘুরি আবার cos এই পাইলে, লাভটা কি হলো? তোমাকে কি cos চাইছে? cos এর সঙ্গে কি কোনো কোসেকের সম্পর্ক আছে? সম্পর্ক নাই। এইজন্য তুমি এখানে সূত্র বসাবা। বসালে কি পাবা? cos একটা আলাদা স্কয়ার পাবা। আর cos স্কয়ারকে তুমি লিখতে পারো কি 1 মাইনাস sin স্কয়ার। বুঝতে পারছো কি? ক্লিয়ার? যে sin স্কয়ার 3 ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার 3 ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার। বুঝতে পারছো? তো দেখো
এখানে যদি সূত্র করি তাহলে কি হয়, এ মানে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে 1, 1 এর সাথে গুণ করলে 1ই হয়, এ বি প্লাস, আচ্ছা তোমাদেরকে দেখে দিই একবারে, 2 সূত্রে 2, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। বুঝতে পারছো? এখন নিচে কি থাকে, সাইন এ ইন্টু হচ্ছে 1 মাইনাস কস এ। এখন দেখো উপরে সাইন স্কোয়ারে যা আছে তাই থাকলো, সাইন স্কোয়ার এ। এখন এখানে হচ্ছে 1 মাইনাস 2 কস এ, 2 কস এ প্লাস, এখানে দেখো তো কস স্কোয়ার একে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার একে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এবার দেখো নিচে যা আছে, নিচে কি লিখতে পারি, যা আছে তাই লিখবো, সাইন এ 1 মাইনাস কস এ। বুঝতে পারছো? এখন দেখো তো এই যে মাইনাস সাইন এ, এখানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে কাটা যায়, তাহলে কি থাকে, উপরে থাকে কি, দেখো উপরে থাকে 1 আর 1 কত হয় 2, মাইনাস হচ্ছে 2 কস এ, আর নিচে কি থাকে সাইন এ ইন্টু হচ্ছে 1 মাইনাস কস এ। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো যদি উপরে তুমি 2 কমন নাও, উপরে আমরা কি কমন নিলাম, 2 কমন নিলাম, তো 2 কমন নিলে কি থাকে 1 মাইনাস কস এ, আর নিচে হচ্ছে কি সাইন এ 1 মাইনাস কস এ। এখন দেখো কি একটা মজার জিনিস, 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা যায়, তাহলে কি থাকে, তাহলে থাকে কি উপরে থাকে 2, নিচে থাকে সাইন এ, এই 2টাকে তুমি সাইডে দেখো কারণ এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি থাকে 1 ভাগ সাইন এ, 2 থাকলো 1 ভাগ সাইন কে আমরা কি লিখতে পারি, কোসেক লিখতে পারি, কি লিখতে পারি, কোসেক। তাহলে 1 ভাগ সাইন কে আমরা কি লেখা যায়, যে কোসেক এ। এখন দেখো তোমাকে প্রমাণ করতে বলছে, তোমাকে প্রমাণ করতে বলছে 2 কোসেক এ, সরি এখানে একটা স্কয়ার দিছি, তোমাকে প্রমাণ করতে বলছে কি কোসেক এ, তোমাকে প্রমাণ করতে বলছে 2 কোসেক এ। ক্লিয়ার? বুঝছো? তাহলে এটা তুমি অ্যান্সার পাইলে যে অ্যান্সারটা হচ্ছে কি 2 কোসেক এ, এটা হচ্ছে রাইট সাইড। আচ্ছা আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে এখানে আমি একটা স্কোয়ার দিছিলাম, ঠিক আছে, এখানে কিন্তু স্কোয়ারটা হবে না, হ্যাঁ বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে তোমার 15 নম্বর ম্যাথের সমাধান। তো তুমি এইভাবে সমস্ত ম্যাথগুলো কিন্তু সমাধান করতে পারবা। তো দেখো তোমাদের ম্যাথগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবা যে আমি স্যার ম্যাথটা বুঝি নাই বা আমাকে অন্যভাবে ম্যাথটা বুঝাই দেন। একটা করে ম্যাথ তোমার 3-4 টাইপে করো, মানে 3-4 নিয়মে করা যায়, তুমি অনেক নিয়মে ম্যাথ করতে পারবা। ঠিক আছে, তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।